গতকাল থেকেই নানা খবর দেখছি, বিশেষ করে যে দেশটা আমাদের খুব পরিচিত ছিল না, যে দেশের প্রেসিডেন্টের নামও আমাদের দেশের মানুষ জানতো না, এখন সম্ভবত অনেকে জেনে গেছে। সেই ভেনেজুয়েলার ট্র্যাজেডি, যেখানে যার প্রেসিডেন্ট মাদুরো, তাকে আধা ঘন্টার অভিযানে ভোর রাতে তুলে আনা হয়েছে আমেরিকায়। তার বিচার চলছে আদালতে। কালকে উপস্থাপন করার পর আদালতে বলছে যে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করে আনা হয়েছে। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস, মাদুরো এবং ফ্লোরেস, তাদেরকে উঠায় নেওয়া হয় খুব ন্যাক্কারজনকভাবে। সেই দৃশ্যগুলো আমি দেখছি, ভিডিও, আর খুব লজ্জা লাগছে। দেখেন, এখনো এইরকম ভাবে তাকে অপহরণ করার পর, তাকে আনার পর সে আদালতে দাঁড়ায়, সিনা টান করে বলতেছে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েও বলছেন যে নিন্দা জানাইছে এবং মাদুরোকেই প্রেসিডেন্ট মেনেই তারা কাজ করছেন। মাদুরোর আয়নায় আমি আমার দেশকেও দেখছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পালাননি, প্রেসিডেন্ট এখনো আছেন, কিন্তু প্রধানমন্ত্রী যিনি সর্বেসর্বা, ভেনেজুয়েলায় যেমন সর্বেসর্বা প্রেসিডেন্ট মাদুরো, তার বিরুদ্ধেও স্বৈরশাসনের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, এমনকি মাদক ব্যবসার অভিযোগও আছে। কিন্তু সেই অভিযোগগুলো এখন চাপা পড়েছে যখন নাকি ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো যখন নাকি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। 1999 সাল পর ভেনেজুয়েলা তার অবস্থান পরিবর্তন করে সে কিউবার সাথে, চীন, রাশিয়ার সাথে একাত্ম হয় এবং সমাজতন্ত্রের পথে যায় বলে ঘোষণা করে। তখন থেকে আমেরিকা নেই এবং তখন থেকে আমেরিকা নাখোশ। তো সেই তেল ক্ষেত্রগুলির উপর নিয়ন্ত্রণ ইতিমধ্যে নিয়ে নিয়েছে। এখানে আমরা দেখছি যে প্রেসিডেন্টের বিচার টিচার আসলে ওই প্রথম দিনই তারা এখন তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ নিয়েছে এবং মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে এখন আলোচনা করবে। তো যাই হোক, আমার আলোচনা সেটা না। আলোচনাটা হচ্ছে এই যে মার্কিন আদালতে আনার পরেও বলছে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। শেখ হাসিনাও কিন্তু মনে করে যে সে এখন বৈধ প্রধানমন্ত্রী। কিন্তু পার্থক্যটা কি জানেন? বেশ কয়েক মাস ধরে চাপ দিচ্ছিল ট্রাম্প যাতে দায়িত্ব ছেড়ে দিয়ে মাদুরো এবং তার স্ত্রী আশেপাশের দেশে পালিয়ে যায়, কলম্বিয়া অথবা ব্রাজিল কোনো দেশে যাতে পালিয়ে যায়। সেই কারণে তারা চাপ দিচ্ছিল, কিন্তু মাদুরো তার ক্ষমতায় থাকার ব্যাপারে একদম সাংঘাতিক রকম ভাবে দৃঢ় ছিল যে না, মাটি কামড়ে পড়েছিল যে শেষ করবে না। যার কারণেই পরে এই অভিযান তাকে উঠায় নিয়ে আসা হলো। কিন্তু তার আগে দায়িত্ব ছেড়ে দিতে বলা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি অন্য কোনো দেশে চলে যান। কিন্তু মাদুরো তার নীতিতে একদম অটল ছিল। এই কারণেই অভিযানটা হয়েছে। বাংলাদেশে দেখেন, এই যে গণঅভ্যুত্থানের চাপের মুখে শেখ হাসিনা পালায় গেল, সে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে পারলো না। পরিস্থিতিটা এমন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু গণহত্যা হয়নি, অন্য একটা দেশের আগ্রাসন হয়েছে। আর বাংলাদেশে গণঅভ্যুত্থানের ফলে কেউ টিকে থাকতে পারে না। তো টিকে না থাকতে পেরে সে দিল্লিতে যে এখন বলছে যে আমি এখনো বৈধ প্রধানমন্ত্রী। পরিস্থিতি এখন এমন যে তার বিচার হয়েছে, তার দণ্ড হয়েছে, তার হলো মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে গণহত্যার দায়ে। আজকে তার সেক্রেটারি মুমূর্ষ অবস্থায় অ্যাপোলো হসপিটালে ভেন্টিলেশনে, তার লাশও আসবে না বাংলাদেশে। শেখ হাসিনার কথা আমি বলেছিলাম যে শেখ হাসিনার পরিণতি, যতই সে বৈধ প্রধানমন্ত্রী বলুক না কারো বিদেশে মাটিতে, কিন্তু তার মুখের উপরেই যে দিল্লিতে আছে, সেই দিল্লির শাসকরা এখন বাংলাদেশে এসে হাজির হচ্ছে নতুন সরকারের সাথে হাত মেলানোর জন্য। তার মানে কেস ফাইনাল, হাসিনা আর নাই, ভবিষ্যতেও যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং তারও ওই যদি মৃত্যু ঘটে, খালেদা জিয়ার মতন মহিমান্বিত হবে না। খালেদা জিয়ার শেষ জীবনটা সম্মানের ছিল জীবিত অবস্থায়, মাঝখানে একটা লম্বা সময়
সে নির্যাতিত হয়েছে, তার ফলাফল হিসেবে সে মুক্তি পেয়েছে। সেই মুক্তির আনন্দটা সে জীবদ্দশায় দেখে গেছে, এবং মৃত্যুর পর সারা দেশ রাষ্ট্র যেভাবে সম্মানিত করেছে, এটা নজিরবিহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর দ্বিতীয় ব্যক্তি তিনি। তাহলে কোথায়, আমি বারবার মাদুরোর আয়নায় আমি দেখার চেষ্টা করতেছি শেখ হাসিনাকে, কিন্তু সেখানে দেখছি যে মাদুরোকে এত অসম্মানজনকভাবে তুলে আনার পরেও সে বিশ্বের এখন মুক্তিকামী মানুষের চোখে একটা শ্রদ্ধার, তার পক্ষে এখন বিক্ষোভ হচ্ছে সারা বিশ্বে। শেখ হাসিনার পক্ষে সারা বিশ্বে কোথাও কোনো দেশের নাগরিকরা বিক্ষোভ করেনি। যে বিক্ষোভটা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন শাখা পোশাখা, কিন্তু মাদুরোর পক্ষে সারা বিশ্বে বিক্ষোভ হচ্ছে, শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনার সেই বিশ্ব ইমেজটা নাই, বরং সে গণধিকৃত নিপীড়ক হিসেবেই সে বিদায় নিছে। ইতিহাসের কালের গর্ভে শেখ হাসিনা হারায় গেছে, কিন্তু মাদুরো কিন্তু হারায়নি, বরং মাদুরো এত কিছু বিপর্যয়ের পর বলছে যে আমি প্রেসিডেন্ট ভেনেজুয়েলার। পার্থক্য এখানে।